সো আমরা যে রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো সলিউশন করব। প্রত্যেকটা যেখানে তোদের সমস্যা হবে আবার জিজ্ঞেস করতে পারিস পার্সোনালি এগুলো দেখার পর। আর এখানে যা লেখা হচ্ছে সেগুলো তো খাতাতে লিখে নিতেই হবে, তাছাড়া যখন রিভাইজ করবি পরে তখন যেন খাতা দেখেই হয় আর ভিডিও দেখতে না হয়। আর নেক্সট টাইম চেষ্টা করবি কোশ্চেন্সগুলো লিখে দেওয়ার, অর্থাৎ যখন ফার্স্ট কোশ্চেন লিখবি কোশ্চেনটা আগে, দেন অ্যান্সার করবি। তাতে সুবিধা কী হবে, যখন রিভাইজ করবি তখন আর দেখতে হবে না এটার মানেটা কি, এটা কোন কোশ্চেন ছিল। ওকে, দেখ ফার্স্ট কোশ্চেন ছিল যদি রেশিও এ আর বি এর হয়, এটা ম্যাক্সিমাম সবাই ঠিক করেছিস, ভেরি গুড, যেটা শিখেছিস। আর বি আর সি এর হচ্ছে 5:8 ছিল। তাহলে আমি কি বলেছি, A:B:C কত না, আমি বলেছিলাম এ আর সি এর অনুপাত কত, এ আর সি এর অনুপাত কত। সো এ আর সি এটা, তার মানে 4 আর 8 করে দিলে তো হবে না। কেন হবে না, কারণ স্যার বি গুলো তো সেম নয়। আমি কি বলেছিলাম, দুটো যদি ফ্যামিলি থাকে, তো যদি বন্ধুত্ব না হয় দুটো ফ্যামিলির মধ্যে, তাহলে কিন্তু একে অপরের বাড়িতে ঢুকতে পারবে না। তাহলে এখানে 7 আছে, এখানে 5 আছে, এই দুটোকে সেম করতে হবে। তার জন্য কি করব, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লিকেশন আর এটাকে 7 দিয়ে মাল্টিপ্লিকেশন। তাহলে এটা হবে 5 4 20 is to 5 7 হচ্ছে 35। আর এদিকে কত হবে, 7 আর 5 এ 35 ইন্টু করলে, আর 7 8 8 56। দেখ এবার বি আর বি সেম হয়ে গেছে, তাহলে দুটো ফ্যামিলির বন্ধুত্ব হয়ে গেছে, বি বি সেম হয়ে গেছে। তাহলে দুটোকে আমরা এবার সেম করে, মানে এক জায়গায় আনতে পারি এ আর সি কে। এ কত হয়েছে, এ হচ্ছে আমাদের 20, তাহলে 20 লিখবো। আর সি কত হয়েছে, 56, 20:56, এটা অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন, ইফ দ্য টু নাম্বার আর ইন দ্য রেশিও, দুটো নাম্বারের রেশিও বলা হয়েছে 8:11। ওকে, ইফ 12 ইজ অ্যাডেড টু ইচ নাম্বার, বলছে 12 ইজ অ্যাডেড মানে বলছে 12 যদি যোগ করা হয় প্রত্যেকটি নাম্বারের সাথে, এটার সাথেও 12 যোগ করলাম, এটার সাথেও 12 যোগ করলাম, তাহলে নতুন যেটা হবে সেটা হচ্ছে 10:13। ওকে, 10:13। তাহলে ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বারগুলো কি হবে। যে যেভাবে করেছিস আমি এক্স ধরে করব, যাতে তোদের সব অঙ্ক এইভাবে এক্স ধরেই হয়ে যায়। নতুন নতুন পদ্ধতি, আমি যেটা বলেছিলাম এই 10 - 8 2 হয়, দেন ওটা ভাবে করতেও ভাবে করতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি দেখ বলছি, আমি এটা ধরে নেব 8 ইন্টু এক্স, 8x ধরে নেব একটা নাম্বার, আর এইদিকে ধরে নেব 11x একটা নাম্বার। ওকে, সেটা এক্স কেন ধরলেন ভালো করে ভেবে দেখ, যদি থাকিস মনে থাকে রেশিও ওয়ার্ল্ড একটা বলেছিলাম, একটা অনুপাতের পৃথিবী, আর একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড মানে অ্যাকচুয়াল নাম্বার। স্যার এই দুটোর মানে কি, ধর আমি নিলাম দুটো সংখ্যা 100 আর নিলাম 200, এইটা হচ্ছে রিয়েল, আর তাহলে রেশিও হবে কি 1:2। তাহলে কোনটা অ্যাকচুয়াল কোনটা আসল, এটা আসল, এটা হচ্ছে রেশিও। রেশিও সবসময় ভেঙে দেয়, কমিয়ে দেয়। তা রেশিও ওয়ার্ল্ডে এটা হচ্ছে 8:11, 8:11। রিয়েল ওয়ার্ল্ডে আমি কত কত জানি না, সেটাই জানতে চেয়েছে কোশ্চেনে। আর রেশিও রিয়েল ওয়ার্ল্ডে যোগ করা হয়েছে 12, রিয়েল ওয়ার্ল্ডে যোগ করা হয়েছে 12, এখানে কত যোগ করা হয়েছে জানি না। রেশিও হয়েছে 10:13, রেশিও হয়েছে 10:13, এখানে কত হয়েছে জানি না। এবার আমি কি বলেছিলাম, রেশিও ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে রিলেশনটা কি না, একটা কিছু রিলেশন থাকে, এক্স বা 2 4 5, সেটাই জানতে হবে আলটিমেটলি। যদি ধর রিলেশনটা জেনে যায় 5, তাহলে 8 থেকে 5 ইন্টু করলে 40 কি লিখে দেবো এখানে, আর 11 ইন্টু 5 55 লিখে দেবো। আলটিমেটলি রিলেশনটা জানতে হবে যে কত দিয়ে গুণ করলে আমরা অনুপাতের পৃথিবী আর অ্যাকচুয়াল রিয়েল পৃথিবীর মধ্যে মিল খুঁজে পাবো। তো সেই জিনিসটাই জানার ইচ্ছে। 8:11 লিখবো আমি আবার, তাহলে 8:11 এটার সাথে রিয়েল ওয়ার্ল্ডে যোগ করা হয়েছে
12 দুটোতেই নতুন হয়ে গেছে নাম্বার 10:13, 10:13। তাহলে আমি ধরে নেব এই রিলেশনটা হচ্ছে এক্স, এক্স দিয়ে গুণ করলে আমরা পাবো। তাহলে এক্স হচ্ছে, এক্স দিয়ে গুণ করলে তাহলে 8কে এক্স দিয়ে গুণ কর 8x, 11কে এক্স দিয়ে গুণ কর 11x। এবার 12 করে অ্যাড কর, রিয়েল ওয়ার্ল্ডে অ্যাড করতে হবে। আগে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে এলাম এক্স দিয়ে গুণ করে 8x করলাম, এবার 8x এর সাথে 12 যোগ কর 8x প্লাস 12। ওকে, এবার 11কে এক্স দিয়ে গুণ কর 11x, রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে এলাম, 11x এর সাথে 12 যোগ কর, কত হবে 11x প্লাস 12। এবার এই দুটোর রেশিও কত হবে 10:13 বলে দেওয়া আছে, রাইট? তাহলে লিখবো 10:13, এটা সলিউট করব। 13 8 104x প্লাস 12 ইন্টু 13 কত হয় 156, এটা হবে 110x 120। যেখানে মনে হচ্ছে বুঝতে পারছিস না স্ক্রিনশট নিয়ে নিবি, আমাকে পাঠিয়ে দিবি। এবার 104 থেকে এইদিকে আসবে, বিয়োগ হবে, এটা ওইদিকে নিয়ে যাব, দেখ 110x মাইনাস 104x, আর এইদিকে থাকবে 156, আর এইটা এইদিকে চলে আসবে 120 মাইনাস হয়ে গেল। তাহলে এটা হবে 6 3, আর এটা হবে 6x। তাহলে x এর ভ্যালু কত হবে? হ্যালো, যদি 6x ইকুয়ালস টু 36 হয়, x এর ভ্যালু 36/6, দ্যাট ইজ 6। তার মানে এই যে 6 বেরোলো, এটা কি বেরোলো? এই রিলেশনটা, এই যে বললাম রেশিও ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ডের রিলেশনটা 6 বেরোলো। তাহলে নাম্বারগুলো কি কি? 8 এর সাথে 6 গুণ করবো, 8 6 48 48, আর এটার সাথে 6 গুণ করবো 66 66। ওকে, নেক্সট কোশ্চেন কি ছিল? A sum of money is divided among ABC. একটা টোটাল টাকা ছিল, সেই টোটাল টাকাটা ABC এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। সবাই দেখছি করেছিস, টোটাল যোগ করে দিয়েছিস 3:4:6, কিন্তু এখানে যোগ করতে তো বলেনি, এখানে বলেছে C gets 600 more than B, C gets 600 more than B। তাহলে দেখ, এটা হচ্ছে রেশিও ওয়ার্ল্ড, এটা তো অনুপাত, এটাকে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে আয় x দিয়ে গুণ করে, 3x 4x 6x, x এর ভ্যালুটা জানতে পেরে গেলেই গুণ করে দিলেই অ্যান্সার। এবার বলেছে C gets 600 more than B, মানে C B এর থেকে 600 টাকা বেশি পায়। এই যে C B এর থেকে 600 টাকা বেশি পায়, মানে C মাইনাস B করব। তাহলে C কত পেয়েছে 6x, B কত পেয়েছে 4x, এই যে বিয়োগ করলাম এটা ইকুয়ালস টু কত 600 টাকা। ব্যাস, 6 - 4 2, 2x ইকুয়ালস টু 600। ওকে, x ইকুয়ালস টু কত হবে 300। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে আনার পদ্ধতি, রিলেশনটা x দিয়ে গুণ করব। তাহলে যদি জানতে চাই যে ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি, টোটাল অ্যামাউন্ট অফ মানি 3x প্লাস 4x প্লাস 6x, টোটালটা করবো আগে, 3 প্লাস 4 প্লাস 6x টোটালটার, তাহলে 13x। x এর ভ্যালু এখনই কতবার করলাম 300, তাহলে 13 ইন্টু 300 3900। বোঝা গেছে আই থিঙ্ক। নেক্সট কোশ্চেন বলছি, ইন এ ক্লাস বয়েজ রেশিও বয়েজ ইজ টু গার্লস কত ছিল 6:5। বলছে 18 জন বয়েজ অ্যাড হয়েছে, 18 বয়েজ অ্যাডেড, 6:5 ছিল বয়েজ গার্লস, আর 18টা ছেলে অ্যাড হয়েছে। এবং 18টা ছেলে অ্যাড হওয়ার পরে যে রেশিওটা দাঁড়িয়েছে, নতুন যে রেশিওটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বয়েজ ইজ টু গার্লস, এটা রেশিও হয়েছে 7:5। তাহলে অরিজিনাল নাম্বার অফ বয়েজগুলো কত? আবার সেম জিনিস চলে যায়, এটা হচ্ছে রেশিও ওয়ার্ল্ড আর এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড।
রেশিও মানে কি? অনুপাত। অনুপাত মানে কি? যেটা রিয়েল বা অ্যাকচুয়াল, যেটা আসল, যেটা সেটাকে কমিয়ে দেখায়, কমিয়ে কমিয়ে দেখায়। রেশিওতে দেখ 6:5 ছিল, রিয়েলে আমি কত জানি না, সেটাই জানতে চেয়েছে যে কত অ্যাকচুয়াল। আচ্ছা, রিয়েলে বাড়িয়েছি 18টা, বয়েস বেড়ে গেছে, গার্লস কিন্তু বাড়ায়নি, শুধু বয়েস বেড়েছে, 18টা বয়েস বেড়েছে। কত হয়েছে জানি না, কিন্তু রেশিওতে হয়ে গেছে 7:5। এটা বাড়ানোর পর হয়ে গেছে 7:5। ওকে, এবার দেখ কি বলেছি, রেশিও আর রিয়েলের মধ্যে পার্থক্য একটাতেই, একটা রিলেশন। রিলেশনটা কি? এক্স ধরে নেব, যে এক্স দিয়ে গুণ করলে রিয়েল পাওয়া যায়। ওকে, তাহলে দেখ এই 6টাকেও এক্স দিয়ে গুণ করব, কত হবে? 6x। এটা বয়েজ হয়ে গেল, বাই গার্লস কত হবে? 5x। কিন্তু শুধু বাড়িয়েছি কোনটা? ভালো করে দেখ, 18টা বয়েজ বেড়েছে, সো অনলি 18টা বয়েজ বেড়েছে, তাহলে ওপরে লিখব +18 ইকুয়ালস টু কত হয়েছে, যে রেশিও করে দিয়েছি, ডিভাইড করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, এর রেশিও হচ্ছে 7:5, 7/5। চল করছি, 5 ইন্টু এগুলো গুণ করব, 30x মানে 6 আর 5 30 প্লাস 18 5 90 ইকুয়ালস টু 7 5 35x। তো 30x ওইদিকে নিয়ে চলে যা, 90 ইকুয়ালস টু 35x মাইনাস 30x। তাহলে 90 মানে হলো 35 মাইনাস 30 যে 5x, তাহলে 5x মানে 90, x মানে কত হবে? 90/x, 90/5, 16, 16 হলো x এর ভ্যালু। তাহলে এইটা হচ্ছে 16। তাহলে রেশিও থেকে রিয়েলে কিভাবে আনবো? 6কে 16 দিয়ে গুণ করে দেব, এটা হচ্ছে বয়েস, 96 হয়ে গেল অ্যান্সার। আর এই 5টাকে 16 দিয়ে গুণ করব, 80 হচ্ছে গার্লস। এটা বয়েজ আর এটা গার্লস। এটা আপাতত আমাদের সলিউশন রইল, বাকিগুলো আরেকবার ট্রাই করবি সেম পদ্ধতিতে, একবার ট্রাই করবি নিজের। আমি কিন্তু জোর করব না ট্রাই করতে, আমাদের এখানেই রেশিও প্রপোর্শন আপাতত এখানেই খতম হলো, আমরা নতুন আবার যাব। কিন্তু যদি কেউ ট্রাই করতে চাস, এগুলো ইন্টারেস্ট লেগেছে যে বাহ জিনিসগুলো এত সুন্দরভাবে হচ্ছে, আমরা কেন পারলাম না, ভাই এত সুন্দর করে পারলাম না কেন, তো যদি মন যাচ্ছে করবি, আমি দেখতে চাই কারা কারা করিস। ওকে, টাটা।